সেই সকাল থেকে এখন মাগরিবের আজান দেবে। দুপুরে 10 মিনিটের সুযোগ পেয়েছিলাম। এতটাই কাজের চাপ আমার। প্রকৃতির মাঝে কাজ করতে হবে শ্রমিককে নিয়ে। সারাটা দিন মাঠে কাজ করতেছি। এখনো অনেক কাজ বাকি আছে। অনেকেই মনে করবে, অনেক বন্ধু মনে করবে আমি বোধহয় ফেসবুক পেজে কাজ করে বন্ধ করে দিলাম। আরও 2 দিন কাজ আছে, প্রচুর কাজ, কাজের শেষ নেই। এখানে আমি যে একা তা নয়, আরও অনেক কৃষক আছে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে। বিশাল ধান উৎপাদনের জন্য সবুজ বিলাভূমি প্রকৃতির মাঝেই। দেখো, গোটা মাঠে কেউ নেই। আমি আমার শ্রমিক নিয়ে কাজ করতেছি। আর এই যে গরম ধাপা, সব মিলিয়ে এক অসাধারণ সময় পার করতেছি। মানুষ যখন তার নিজ চাহিদার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নিজেকে বিকাশ ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন আমিও কৃষিতে বিপ্লব এনে আদর্শ কৃষক হিসাবে এলাকায় পরিচিত করার চেষ্টা চালিয়ে সফলতা অর্জন করেছি। আজ আমি আদর্শ কৃষক হিসাবে সমাজে পরিচিত। আজকে কৃষিতে আমাকে রুলস মডেল হিসাবে সবাই দেখে এবং শিক্ষিত স্মার্ট কৃষক হিসাবে নিজেকে পরিবর্তন করার এক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন্ধুরা, যাহারা শহরে থেকে ভালো ভালো প্যান্ট শার্ট টাই লেগে ভিডিও ও ছবি আপলোড করতেছেন, তখন আমার প্রকৃতির মাঝে এই ঘামান্ত শরীর আর এই 30 টাকা দামের গেঞ্জি পরে আমি ভিডিও তৈরি করতেছি। আমি প্যান্ট শার্ট পরতে ভুলেই যাই। কলেজ জীবনে পরতাম, মনে ছিল, মনে নেই। হয়তো বেল্ট নেই, বেল্টের সাথে জুতা নেই, হয়তো শুধু প্যান্ট আর শার্ট আছে, যার কারণে আর পরাও যাচ্ছে না। তারপরেও যে থেমে আছি তা নয়, আমি বিজয়ীর পথে এক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কৃষকদের প্রেরণা জুগিয়ে দিয়ে যাচ্ছি। আমার এলাকার সমস্ত কৃষক আমাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে কৃষি সম্পর্কে। আমি পরামর্শ দিয়ে থাকি। এটা কি সমাজের জন্য কিছু নয়? সমাজের জন্য তো বটেই। তারপরেও অনেক সামাজিক মূল্যবোধ আছে, এগুলো বহাল রেখে আমাকে কাজ করতে হয়। ব্যক্তিত্ব, রুচি, কালচারকে টিকিয়ে রাখতে হয়। এগুলো একজন শিক্ষিত ব্যক্তির সংকেত, চিহ্ন, যে রুলস মডেল হিসাবে সমাজে বিবেচিত হয়। সবাইকে ধন্যবাদ। প্লিজ কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।